দেখ বলছি এবি সমান্তরাল সিডি, তার মানে এইটা আর এটা সমান্তরাল, ঠিক আছে। নিচের কোণগুলির মান লিখে, তাহলে এইটা ছেদক, যদি তাই হয়, যদি সমান্তরাল আর ছেদক হয়, এটা 55 ডিগ্রি যদি হয়, তাহলে এটা কত হবে? 55 ডিগ্রি। আমাদের চেয়েছে এক্স এর মান কত, তাহলে এইটা 55 হইলে এটা কত হবে? 55 ডিগ্রি হবে। কেননা কী কোণ এটা? বিপ্রতিভ কোণ। বিপ্রতিভ কোণ সবসময় সমান হয়। আর এইটা 55 ডিগ্রি হইলে এটাও কত হবে? 55 ডিগ্রি। এইটা টোটালটা কত? এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, তাই না? 180 ডিগ্রির মধ্যে এইটুকু 55 ডিগ্রি, তাহলে এইটুকু কত? 55 বাদ হয়ে যাবে, তাহলে কত হয়েছে? 125 ডিগ্রি, তাই না? তাহলে এক্স হবে তোর 55 ডিগ্রি আর ওয়াই হবে 125 ডিগ্রি। বুঝতে পারলে না বুঝিসনি বল? হ্যাঁ, বিপ্রতিভ কোণ সবসময় সমান হয়। এটা 55 হইলে এটা 55 হবে, ঠিক আছে। আবার এইটা 55 হইলে এর একান্তর কোণ কী হবে? 55 ডিগ্রি হবে, তো সমান। খাতায় সমান হবে কোনটা লিখে করতে হবে না, কোনটা কতটা ডিগ্রি খেতে হবে আমরা লিখবো এই হাতে, আমি তোকে দেখাচ্ছি। লিখবো লিখবো যেহেতু কোণ ই, এটা ধর নাম দিলাম ও, এটা নাম, আচ্ছা এক্স ই ও, এটা নাম দিলাম তো কোথায়, আচ্ছা ই এক্স দিই, ওই এক্সটাই ধরি, ঠিক আছে। ধর কোণ ই এক্স বি সমান সমান কত? 55 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কি জানি? কোণ ই এক্স বি সমান সমান কোণ এ এক্স ওয়াই সমান সমান কী হবে বলতে নি কই? 55 ডিগ্রি। প্যাকেটে লিখবো বিপ্রতিভ কোণ, বিপ্রতিভ কোণ, ঠিক আছে। বিপ্রতিভ কোণ লিখে দেবো, পেয়ে গেল। এটা 55 ডিগ্রি পেয়ে গেলাম, এটা তাই লিখে এক্সট্রা পেয়ে গেলাম, 55 ডিগ্রি পেয়ে গেলাম। একই রকমভাবে লিখবো কি, এই কোণটা ই হইলে এই কোণটা কত হবে? 55 ডিগ্রি। কিসের জন্য হবে না লিখবো, যেহেতু কোণ এ এক্স ওয়াই সমান সমান, এটা হচ্ছে এক্স ওয়াই ডি, এক্স ওয়াই ডি, এই কোণটা হচ্ছে এক্স ওয়াই ডি সমান সমান কত হবে? 55 ডিগ্রি। কী জন্যে? না একান্তর কোণ। কিসের জন্যে? একান্তর। একান্তর যেহেতু বলা আছে কি সমান্তরাল হইলে একান্তর কোণ সমান হয়। এবার দেখ ই এফ সরলরেখা, সরলরেখার উপরে ওয়াইডি লম্ব। এবার ওয়াইডি যদি লম্ব হয়, এই টোটালটা কী হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এইটুকু কত পেয়েছি? 55 পেয়েছি। তাহলে এই বাকিটুকু কত করে থাকবে? তাহলে লিখবো, হ্যাঁ, এটা হইলে কোণ হচ্ছে এক্স ওয়াই ডি প্লাস কোণ ডি ওয়াই এফ সমান হবে 180 ডিগ্রি, তাই না? এর মধ্যে এক্স ওয়াই ডি সমান কত পেয়েছি? 55 ডিগ্রি প্লাস ডি ওয়াই এফ সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ ডি ওয়াই এফ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। আমরা সব দিয়ে হবে 125 ডিগ্রি, 125 ডিগ্রি এভাবে লিখছি। আমরা বুঝি কী জন্যে হয়েছে এটা, মানে আমরা এই যে ওয়াইটা 155 ডিগ্রি কী জন্যে পেলাম, সেটা আমাকে মাস্টারকে বুঝিয়ে দিতে হবে, মাস্টারকে বুঝিয়ে দিতে হবে, তাইলেই মাস্টারকে ফুল নাম্বার দেবে, বুঝলি? একই রকমভাবে এটা দেখ, এইটা তো সমান্তরাল, এটা 68 ডিগ্রি হইলে কত হবে? এটা কত হবে? এটা 68 ডিগ্রি হইলে এটা কত হবে? 68 ডিগ্রি হবে, যেহেতু কী কোণ? অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবারে এই এ বি হয়েছে সরলরেখা, তার উপরে এইটা হয়েছে ছেদক বা লম্ব, ছেদক বলছি সরি লম্ব, এটা সরলরেখা এটা লম্ব, তাহলে এই টোটালটা কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এইটুকু কত হয়েছে? 68 ডিগ্রি, তাহলে ওইটা কত হবে? তাহলে এক্স সমান কত হবে? কোণ এক্স সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, সরি কোণ এক্স সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস হবে কত? 68 ডিগ্রি। তাহলে হচ্ছে 2, হ্যাঁ 112 ডিগ্রি, এটা অ্যান্সার। তাহলে এক্স মানে 112 ডিগ্রি পেলাম। এটা দেখ, এইটা যদি টাকা, এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? কী কারণে? অনুরূপ কোণ।
আর এই একই রকম সিডি হচ্ছে সরলরেখা, এইটা হচ্ছে লম্ব, এই টোটাল হবে কত 180 ডিগ্রি, ঠিক আছে। এটা 100, আচ্ছা তাহলে এই টোটালটা 180 ডিগ্রি হইলে, আচ্ছা এই সরি এইটুকু 100 ডিগ্রি আর টোটালটা 180 ডিগ্রি, তাহলে এইটুকু কত বল? টোটালটা 100 ডিগ্রি। ধ্যাৎ, এইটুকু 100 মানে এইটুকু 100, এইটুকু 100 মানে এইটুকু 100, যেহেতু অনুরূপ কোণ। আর টোটালটা কত হবে 180 ডিগ্রি হবে, আর তার এইটুকু কত 100 ডিগ্রি, তাহলে 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে কত হয়েছে 80 ডিগ্রি পড়ে থাকবে, তাহলে এইটুকু কত, এইটুকু কত পড়ে থাকবে 80 ডিগ্রি। 80 ডিগ্রি, তাহলে x সমান 80 ডিগ্রি। বুঝতে পারলে? আর এটা যদি সমান্তরাল না হইতো, এটা যদি না দেওয়া থাকতো, তাহলে এই অঙ্কগুলো করতে পারতাম না। অনুরূপ কোণ সমান হতো না, একান্তর কোণ সমান হতো না। যেহেতু সমান্তরাল তবেই এইগুলো হবে। এইটা দেখ এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল, এইটার এইটা সমান্তরাল। 60টি কোণের মান লিখে, 60টি কোণের মান লিখতে হবে। দেখ তাহলে এইটা 50 বেরিয়েছে, তাহলে এটা কত হবে ওটা 50 হবে। 50 হবে। এটা 50 হইলে এটা কত হবে 50 হবে। এটা 50 হইলে এটা কত হবে 50। এটা 50 হইলে এই টোটালটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে কত 50 বাদ গেল, ওইটারে 130 ডিগ্রি। এটা 130 ডিগ্রি, এটা কত হবে 130 ডিগ্রি। 130 ডিগ্রি হইলে এটা কত হবে 130 ডিগ্রি। এটা 130 ডিগ্রি, এটা কত হবে 130 ডিগ্রি। হয়ে গেল তো। क्या सीन है। হ্যাঁ দাঁড়া, এখনই সিন হবে, আমি একটু পরে তোমাদের এই অঙ্কগুলো করতে দেবো, তারপর দেখবো সিন কীরকম বের হয়। হেভি সিন হবে, ক্যামেরাতে ছবি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে, জাস্ট डायरेक्ट लाइव पे। দাঁড়া কটা অঙ্ক করে দিই, তারপর সিন বের করছি। এ দেখা সমান্তরাল কিনা যাচাই করতে বলছি, এখানে বলে দিল সমান্তরাল, ঠিক আছে, এ বি সি ডি সমান্তরাল বলে দিল, এইটার এটা সমান্তরাল বলে দিল, আমাদের এইটা বার করতে হবে, এইটার এটা সমান্তরাল হবে কিনা দেখতে হবে। তাহলে দেখব, যদি এইটার এইটা যোগ করে 180 ডিগ্রি হয় তাহলে সমান্তরাল হবে। যেহেতু আমরা কি জানি একই, যদি সমান্তরাল হয় ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটো যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো যোগ করে দেখি কত হয়েছে, 30 ডিগ্রি প্লাস হয়েছে 125 ডিগ্রি, তাহলে কত হয়েছে 5 155 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হয়েছে না। তাহলে এটা সমান্তরাল নয়। তাহলে ও এটা যোগ করে দেখতে হবে। সুযোগ করে না, যেখানে যত যেরকম করতে পারি সেরকম করবো টাকা। তাইলে লিখবো এখানে একের ক্ষেত্রে কি লিখবো, এ বি নট ও সিডি সমান্তরাল নয়, সমান্তরাল 9। নয়, ঠিক আছে, এটা অ্যান্সার হইল। এর ক্ষেত্রে সমান্তরাল নয়। এইটা দেখি এবার, এইটা 60, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে। হ্যাঁ। তাহলে একই এর অন্তস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ যদি যোগ করা, অর্থাৎ 120 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি, 180 ডিগ্রি হয়েছে, তাহলে এটা সমান্তরাল। হ্যাঁ। হ্যাঁ, তাই লিখবো এ বি সমান্তরাল কত সিডি, ঠিক আছে, গেল। সেটা বলি লিখলাম না এ বি ও সি ডি সমান্তরাল। হ্যাঁ তাও হবে। এটা দেখি, এটা 75 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হইলে, এটা বুঝেছি। হ্যাঁ 75 ডিগ্রি হবে কিনা দেখি, সরি 75 ডিগ্রি এটা সমান্তরাল হইলে তো হবে, এটা সমান্তরাল কিনা সেইটাই বার করতে হবে। তাহলে ওইভাবে করে করবো না, এইটা আর এইটা ছেদক, ঠিক আছে, তাহলে এটা ছেদক হইলে এইটা 95, তাহলে এইটা কত হবে, এই টোটালটা 180 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি হইলে তার মধ্যে এইটুকু 95, তাহলে 95 বাদ গেলে কত হবে, তাহলে দেখি 180 ডিগ্রি 5 7 কিলো 1 10 10 আর 8 85, তাই না, 85 তাহলে এটা 85 হয়েছে, 85 হবে। তাহলে এটা হয়েছে কত 85, তাই না, এটা হয়েছে 85, এটা 75 হইলে যদি এটা সমান্তরাল হয় তাহলে এটা কত হইতো 75। 75 হইতো, কিন্তু আমাদের পেয়েছে কত, বুঝেছি। তাহলে এটা সমান্তরাল হবে। না। তাহলে লিখবো এ বি ও সিডি সমান্তরাল নয়, সেটা কি রে পারে না। সমান্তরাল নয়। এই তো এটা তো একটা সরল লেখা, হ্যাঁ। এটা লম্ব,
এই টোটালটা কত হইতো 180 ডিগ্রি হইতো, তাই না? তার মধ্যে এইটুকু কত বলেছে? 95 তাহলে টোটাল 180 ডিগ্রির মধ্যে এইটুকু 95 হলে এইটুকু কত? ওটা 180 ডিগ্রি থেকে 95টা বাদ দিয়ে দেবো, হ্যাঁ তাহলে 85 ডিগ্রি হয়েছে। তাহলে এইটা 85 ডিগ্রি হয়েছে। আর যদি এইটুকু সমান্তরাল হইতো, এটা 75 ডিগ্রি হইলে এটাও 75 ডিগ্রি হতো, কিন্তু যেহেতু এটা 75 ডিগ্রি, এটা 85 ডিগ্রি, তার মানে সমান্তরাল নয়। 9 ভাই প্রথমে 75 ডিগ্রি আর 75 ডিগ্রি অনুরূপণ করলে পরে হ্যাঁ, প্রথমে 75 ডিগ্রির সঙ্গে এই কোণটা অনুরূপণ হচ্ছে না, অনুরূপণ হচ্ছে তাহলে সমান হবে। সমান্তরাল হইলে তবে অনুরূপ কোণ সমান হবে। এটা তো সমান্তরাল কিনা আমাদের সেটা মান বার করতে হবে। আমাদের বলছে সমান্তরাল কিনা দেখো, তাহলে আমাদের তো বলিনি সমান্তরাল, তাহলে এটা 75 ডিগ্রি হইলে এটা 75 ডিগ্রি লিখবো কী করে? আমাদের সমান্তরাল তো নয়, সমান্তরাল তো আমাদের বলিনি। যদি সমান্তরাল হইতো তবে 75 ডিগ্রি হইতো, কিন্তু আমাদের তো বলিনি সমান্তরাল। এই ক্ষেত্রে বলি দিচ্ছে সমান্তরাল, তাহলে এটা 55 হইলে এটা 55 লিখে দেবো চোখ বুঝি, কিন্তু এখানে তো বলিনি সমান্তরাল কিনা। এইটা দেখেন এ বি, এইবার দেখ বলে বলেছে সমান্তরাল, ঠিক আছে? এবিসিবি সমান্তরাল। ইজিবি, ইজিবি এটা কত বলেছে? 50 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 50 ডিগ্রি হবে। এটা 50 ডিগ্রি, সরি দেখ, তাহলে এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি হবে। এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। কী জানি এইটা এটা কী কোণ? বিপ্রতিপ কোণ। এইটা এটা কী কোণ? একান্তর কোণ। এইটা এটা অনুরূপ কোণ। এইটা এটা বিপ্রতিপ কোণ। বিপ্রতিপ কোণ। অথবা এইটার সঙ্গে এইটা দেখবো, এইটা অনুরূপ কোণ এইটার সাথে, তাহলে এটা একটা 50 হবে। এইটা 50 হইলে এইটা কত হবে? এই টোটালটা 180 ডিগ্রি হওয়ার কথা, 100 ডিগ্রি বা এই টোটালটা কত হওয়ার কথা? 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এটা 50 হইলে এটা কত হবে? 130 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? যেহেতু এটা বিপরীত কোণ, এটা একান্তর কোণ, এটা বিপরীত কোণ। অথবা ইহার করতে পারি এইটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ, তাহলেও করে দিতে পারবে 130 ডিগ্রি। যে পথে যাবে করে দিয়ে যাবে। ইহা করে শুধু আমি লিখে দেবো তা না, আমাকে বলতে হবে কী জন্য করছে, ঠিক আছে? আমাকে বলতে হবে, লিখে দিতে হবে যে সেজন্য সমান হবে। হ্যাঁ, যেহেতু সমান্তরাল, এটা সমান্তরাল বলে দিতে, তাইলে এইটা সমান, মানে একান্তর কোণ, সরি বিপ্রতিপ কোণ। হ্যাঁ, বিপ্রতিপ কোণ। অথবা আমরা ইহা দেখাইতে পারি, যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, তাহলে লিখবো এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, ঠিক আছে? দেখেন লিখে দেবো। হ্যাঁ, অনুরূপ কোণ। এবার একই রকমভাবে এটা আর যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ কী হবে? সমান হয়ে যাবে, একান্তর কোণ সমান হয়ে যাবে, তাহলে 50 ডিগ্রি হবে। আর এই কোণ আর এই কোণ কী হয়ে যাবে? অনুরূপ কোণ হয়ে যাবে, যেহেতু 50 ডিগ্রি হবে। একই রকমভাবে এই টোটালটা একটা সরল রেখা, এটা হচ্ছে একটা লম্ব, এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে? 130 ডিগ্রি হবে, যেহেতু টোটালটা 180 ডিগ্রি হওয়ার কথা। 180 ডিগ্রি থেকে ওই ধারে 50 বাদ দিলে 130 ডিগ্রি হয়, লিখে দেবো। তাহলে এইটা যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, তাহলে এটা 130 ডিগ্রি হলে এটাতে 130 ডিগ্রি হবে। একই রকমভাবে এইটা আর এইটা কী হবে? একান্তর কোণ হবে, তাহলে এটা হইলে 130 ডিগ্রি হবে। এটা অনুরূপ কোণ হবে, তাহলে হয় যে 130 ডিগ্রি হইলে। যেরকম খুশি হয়, বিপ্রতিপ কোণ দিয়ে কর, একান্তর কোণ দিয়ে কর, অনুরূপ কোণ দিয়ে কর, যেরকমভাবে খুশি তোরা করতে পারিস, এটা তোদের ব্যাপার। কী নিয়মে করবি, কী নিয়ম মেনে করবি তোদের ব্যাপার, কিন্তু মাস্টারকে বুঝে দিতে হবে এই 130 কীভাবে পালি, 50টা কীভাবে পালি, মাস্টারকে বুঝে দিতে হবে। যেমন এইখানে আমি বুঝে দিলাম কীভাবে হয়েছে, এইখানে বুঝে দিলাম কীভাবে হয়েছে, এরকমভাবে লিখে লিখে আমাকে বুঝে দিতে হবে। এটা হয়ে গেল 7টা। দেখ কী বলছে, এটা 40 ডিগ্রি বলছে, এটা আচ্ছা এটা সমান্তরাল রয়েছে, কিন্তু এটা সমান্তরাল রয়েছে। আচ্ছা, সমান্তরাল হইলে PQR এর মান বার করতে বলছে, এটার মান বার করতে হবে। তাই করি, কি করব না, এই স্বাদে আমরা একটা সমান্তরাল AB এর সমান্তরাল একটা সরল রেখা এই স্বাদে টেনে দিলাম। AB এর সমান্তরাল একটা সরল রেখা এই স্বাদে টেনে দিলাম। তাহলে এটা যদি সমান্তরাল হয়, তাহলে দেখ এইটা আর এইটা সমান্তরাল, এইটা ছেদক,
তাহলে এটা 30 ডিগ্রি হইলে এটা কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে। একই রকমভাবে এইটার সঙ্গে এইটা সমান্তরাল ছিল তো, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটা 40 ডিগ্রি হইলে এটা কত হবে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি হবে। তাহলে দেখ এই পি কিউ আর এর এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 40 ডিগ্রি, তাহলে টোটাল কত হবে? 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণ পি কিউ আর সমান সমান 70 ডিগ্রি, এইটা অ্যান্সার। বুঝতে পারি না পারছি? কিভাবে হইলে আরেকবার বলি। হ্যাঁ, কিভাবে হইলে আরেকবার বলো। আমাকে এইটার মান বার করতে বলেছে, তাই না? আমাদের বলছে পি কিউ আর সমান কত হবে। তাহলে পি কিউ আর এর মান বার করার জন্য আমরা কি করব, একটা এই এ বি আর সি ডি তো সমান্তরাল, তাহলে আর একটা এদের সঙ্গে সমান্তরাল সরলরেখা এই কিউবের মধ্যে দিয়ে লিখব, একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। তাহলে দেখ এইটা সমান্তরাল, এইটা ছেদক, তাহলে এটা 30 ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি হবে? ওটা 30 ডিগ্রি হবে। কেন একান্তর কোণ। একই রকমভাবে এটা 40 ডিগ্রি হইলে এটা কত হবে? 40 ডিগ্রি। কেন একান্তর কোণ। এবার দেখ এই পি কিউ আরকে তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা উপরেটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে টোটালটা কত হবে? 70 ডিগ্রি হয়ে গেল। আর বুঝাবো? 90 ডিগ্রি থেকে। আটাটা দেখ কি বলছি। 7 করবে গলা। হ্যাঁ এগুলো কি করবে? হ্যাঁ, আমি এখনই দেবো, এই আটেরটা করে দিই, তারপরে হ্যাঁ ওটা দেই করা ফিল লাগে। 9, 10, 11, 12, 9, 10, 11, 12 পরের দিন করাবো। আজকে এই 8 পর্যন্ত দেখি আপনাদের অঙ্ক এখনই করতে দেবো, এগুলো করে দেখানো আমাকে। দেখান, এই দেখেন পি কিউ আর এস হচ্ছে সমান্তরাল, এইটার এটা সমান্তরাল বলেছে। বিপি কিউ এইটা কত বলেছে? বলেছে 40 ডিগ্রি। বিপিআর এই টোটালটা বলেছে 155 ডিগ্রি। সিআরএস এইটা বলেছে কত? 70 ডিগ্রি। এপিআর এর কোণগুলো কত বার করতে বলছে। ত্রিভুজ এপিআর, ত্রিভুজ হচ্ছে এইটা, ত্রিভুজ এপিআর এর কোণগুলো বার করতে। দেখ এইটা টোটাল কত? 155 না? এই টোটালটা, এইটা তো একটা সরলরেখা, এই টোটালটা হওয়ার কথা 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকু কত পেয়েছে? 155 ডিগ্রি। তাহলে এই বাকি লালটুকু কতটুকু পড়ে থাকবে? তাহলে 180 ডিগ্রি থেকে, টোটাল 180 ডিগ্রি থেকে এই 155 বাদ চলে গেল, তাহলে 155 বাদ চলে গেল, পড়ে থাকবে কত? 25 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা হবে 25 ডিগ্রি, ওপরে এইটুকু 25 ডিগ্রি গেল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা 25 ডিগ্রি। এবার দেখ এটা 25 ডিগ্রি পেলাম, তাহলে আমরা এইটুকু 25 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখ এই টোটালটা বললে 155 ডিগ্রি, তাই না? আর এইটুকু কত বলেছে? 40 ডিগ্রি। তাহলে এইটা শুধু এইটুকু কত হবে? কোণ আর পি কিউ সমান হবে 155 থেকে বাদ চলে যাবে 40, না? কি বলতে বুঝতে পারছিস? হ্যাঁ, কিছুদিন বাদ যাবে। এই টোটালটা 155 ডিগ্রি আর এইটুকু 40 ডিগ্রি, তাহলে শুধু এইটুকু কত হবে? টোটাল 155 ডিগ্রি আর এইটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 155 থেকে এই 40টুকু এইটুকু বাদ দিলে কী পেয়ে যাবো? এই কোণটুকু পেয়ে যাবো না? তাহলে 155 থেকে 40 ডিগ্রি বাদ গেলে হয়ে যায় যে 115 ডিগ্রি। তাহলে এইটুকু কত হয়েছে? 115 ডিগ্রি। তাহলে এটা 25 ডিগ্রি পেয়েছি, এটা হচ্ছে 115 ডিগ্রি। এটা 115 ডিগ্রি হলে এটা কত হবে বলতো? যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে একই সমান্তরাল আর ছেদকের একই পাশের অন্তস্থ কোণের যোগফল কত হয়? 180। হ্যাঁ, 180। 180 ডিগ্রি। তাহলে 115 180 থেকে বাদ দিয়ে দিলে কত পড়ে থাকবে? হচ্ছে তোর 5 আর হচ্ছে 6, 65 ডিগ্রি, তাই না? শুধু 65 ডিগ্রি।
এটা 65 ডিগ্রি। এটা কত? 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 70 ডিগ্রি 65 ডিগ্রি যোগ করে যত হবে তার সঙ্গে এই টোটালটা 180। 180 থেকে এই 70 বাদ গেল, আবার 65 বাদ গেল, তাহলে কত পড়ে থাকবে? টোটালটা হয়েছে তো 180। এইটা এই একটা সরল রেখা, তাহলে এটা টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এইটুকু হয়েছে তোর 70 ডিগ্রি, তাহলে বাদ গেল 70 ডিগ্রি। আবার এই 65 ডিগ্রি বাদ চলে গেল, 65 ডিগ্রি বাদ চলে গেল, তাহলে পড়ে থাকবে এইটুকু কত পড়ে থাকবে আমরা দেখি। তাহলে 70 আর 65 কত? 6। হ্যাঁ 135। 180 মাইনাস হচ্ছে তোর হ্যাঁ 135, তাহলে 5 আর 4 হ্যাঁ 45 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? 45 ডিগ্রি। তাহলে দেখ এটা পেয়েছে 25 ডিগ্রি, এটা পেয়েছে 45 ডিগ্রি। তাহলে এটা কত হবে? ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এটা 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর এটা হচ্ছে কত? 25 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 আর 5 হচ্ছে 10, 6 আর 1 7, 70 ডিগ্রি। তাহলে 180 থেকে 70 ডিগ্রি বাদ গেলে 110 ডিগ্রি। তাহলে এইটা কত হয়েছে? 110 ডিগ্রি। তাহলে এটা হবে 25 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হবে 110 ডিগ্রি। অ্যান্সার বুঝলেন? এতটা অঙ্কের মধ্যে এইটা একটু বড় অঙ্ক। তার মানে এত দূর পড়া থাকবে আপনাদের। এখন আমাকে যে অঙ্কগুলো করে দেখাবেন সেটা হচ্ছে এই 3-এর সবগুলো অঙ্ক করে দেখাবেন, আর করে দেখাবেন 5-এর সবগুলো অঙ্ক করে দেখান আমাকে। দেখান। 3-এর আর 5-এর অঙ্কগুলো করে দেখান আমাকে।